নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমার ননদের বাড়ির নারিকেল গাছ থেকে একটা নারিকেল নিয়েছি। অনেকগুলো নারিকেল ধরেছে, তার জন্য নারিকেল দিয়ে সাবুর দুধ পুলি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে রেসিপিতে চলে যাচ্ছে। কিছুটা সাবু ভালোটিকে পরিষ্কার করে জেরে চাই নিয়ে কুসুম গরম দুধ দিয়ে মেখে নিলাম। নিয়ে অল্প আরও কিছুটা দুধ দিয়ে উপর দিকে রেখে দিয়েছি। সবগুলো দুধ কুসুম গরম দুধ টেনে নেবে, সুজিটা ফুলে যাবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে নারিকেলটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে গুলি কুড়িয়ে নেব। নারিকেলটা সুন্দর করে খুব জুনা নারিকেল কুড়িয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার সম্পূর্ণ নারিকেলটা কুড়ানো হয়ে গিয়েছে। এখন নারিকেলের দুধ চিপিয়ে হাতের মুঠে চিপিয়ে নারিকেলের দুধ দিয়ে দুধটা বের করব। নারিকেলের দুধ দিয়ে খুব স্বাদে সন্ধ্যাবেলার টিফিন রেসিপি করে নেব। কে কে খেয়েছেন নারিকেলের দুধের চা কেমন করে বলবেন। পরিমাণ মতো গরম জলে চা পাতি দিয়ে চা পাতিটা ছেঁকে নিলাম। তারপরে চাটনির মধ্যে নারিকেলের দুধটা নিয়ে ছেঁকে নিলাম। কিছুটা নারিকেলের দুধ রেখে দিয়েছিলাম, ওগুলিও দিয়ে দিলাম। দিয়ে বালাটিকে দুধটা চেপে ঢেলে নিলাম চার মধ্যে। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দর নারিকেলের দুধের চা, খুব সুস্বাদ কিন্তু খেতে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। কাপের মধ্যে ঢেলে নিলাম চাগুলি। চাটা আমার ডালা হয়ে গেছে। যে দুধের বের করেছিলাম সেকে, ওগুলি শুকনা শুকনাভাবে তারপরে কাপের উপরে দিয়ে দিলাম, বেশি উঠে যাবে। চা খেতে খুব দারুণ লাগে। নারকেলের গুঁড়াটা মুখে পড়লে চার টেস্ট আরও বেড়ে উঠবে। শুধু বিস্কুট দিয়ে চাটা সন্ধ্যাবেলা খেয়ে নিলাম বন্ধুরা। তারপরে নারিকেলগুলি আসিয়ে নেব। কিছুটা আখের গুঁড়ো কুড়ানো নারিকেল দিয়ে এগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নারিকেলটা আর গুড় দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণভাবে কম আছে ওগুলি ভেজে নেব। নারিকেলটা আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন সাবুর মিশ্রণটা তুলে নেব। তাহলে দেখেন কুসুম গরম দুধ আর সাবুটা একদম নরম হয়ে গিয়েছে। এখন ঢেলে তালার মধ্যে গুলিবালাটিকে মতে নেব। খুব ভালোটিকে জল দিয়ে দিয়ে কুসুম গরম জল আর লাগবে না, নর্মাল জল দিয়ে ওগুলি মতে নেব। আমার নাতিনেও সাহায্য করছে। নর্মাল জল দিয়ে ওগুলি একটা ডো বানিয়ে নেব। খুব সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। ছোটো থেকে বড় সবাই খুব ভালো লাগবে, মজা করে খাবে। খুব সুন্দর একটা রেসিপি।
আপনাদেরকে সাপকোর পায়াসও দেখিয়ে দিয়েছিলাম। সাগর দিয়ে অনেক কিছু বানানো যায়। মিডিয়াম সাইজের সাবু হলেও হয়ে যাবে। ভালোটিকে মতে নেওয়া হয়ে গিয়েছে। এখন তালার মধ্যে একটু চাপ দিয়ে দিয়ে রুটি বেলে নেব, তাহলে কাজটা একটু ভালো তাড়াতাড়ি হবে। এটা গিট ঢাকনার কৌটা দিয়ে এরে সমান সাইজে গোল করে নিলাম। এদিকে আমার ছোট বউ, বড় বউ, আমার দুই পোলার বউ, দুইটা মাইয়া বিয়ে দিয়ে দিয়েছি, দুইটা পোলার বউ। তারা বলছে আমাকে সাহায্য করবে, তারাও এসেছে আমাকে সাহায্য করার জন্য। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা। তাহলে দেখুন কত সুন্দর একটা দুধ পুলি রেসিপি হয়ে গিয়েছে। ওগুলি খেতে খুব সুস্বাদু বন্ধুরা। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে নেবেন। ওগুলি অন্য ডোর মতো সফট নয়, তাহলে একটু গুঁড়া গুঁড়া থাকবে, ভালোটিকে পালিশ হবে না। সবজির গুঁটা গুঁটা অনেক সময় থেকে যায়, তার জন্য এই এরকম আতর বাইলে ওগুলি করে নিতে হয়। ঘি লাগিলেও হাতে মানে ঠান্ডায় ঘিটাও হাতে লাগে না, তার জন্য একটু অসুবিধা। হাতের মধ্যে অনেক আঁশ লাগে থাকে সাগর। তো বন্ধুরা, রকম হাতের বাইলে বাইলে আমার সম্পূর্ণ বানাবো। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, শিখে যাবেন। খুব সুন্দর একটা রেসিপি, খুব সুস্বাদ খেতে লাগে। তাহলে সম্পূর্ণ আমার বানানো হয়ে গিয়েছে, আর কয়েকটা রয়েছে। ওগুলি বানিয়ে নিয়ে সম্পূর্ণ রেডি করে আপনাদেরকে দেখেছি। কিছু কিছু মধ্যে মধ্যে গুড়ের নারিকেলের আঁশটা লেগে আছে, এটা হলে কোনো অসুবিধা হবে না। কড়া ইন্ডাকশনের মধ্যে একটু জল দিয়ে ঘরের ঘরের দুধ কিছুটা রয়েছে, ওগুলি বসিয়ে দিলাম গরমে। তারও কিছু গরম হওয়ার পরে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো এক চিনিও দিয়ে দিলাম। দুধটা আমার ফুটে উঠেছে। দুধটা ভালোটিকে ফুটতে হবে। এরপরে একটা একটা করে রেসিপিগুলি দিয়ে দিলাম। দুধটা পুরা কড়া গরম হতে হবে, না হইলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে, ভেঙে যাবে। একটা একটা করে দিয়েছি বন্ধুরা, সবটি একসাথে দিলে জয়েন্ট হয়ে যাবে। একটা একটা করে সবগুলি দিয়ে দিলাম। দিয়ে দুনো হাতে বলটা ঘুরিয়ে নিলাম, নিয়ে কম আছে ডেকে দিলাম। তাহলে রেসিপির উপরের দিকে উঠলে সম্পূর্ণটা হয়ে যাবে। আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখেছি কীরকম হয়েছে, ভেঙেছেন কি না। তারপরে কিছুটা এলাচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে আবার হাত দিয়ে বলটা ঘুরিয়ে নিলাম। 2টা তেজপাতাও দিয়ে দিলাম। 3টা তেজপাতা দিলে তেজপাতার গ্রামটা খুবই ভালো লাগে রেসিপিটির মধ্যে। দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম কম আছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। কিছুটা কেশর দিয়েছি, আপনাদেরকে দেখাইতে ভুলে গিয়েছি বন্ধুরা, স্কিপ হয়ে গিয়েছে। অল্প 2-3টা কেশর ছিল, তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা দেওয়ার পরে। ওগুলি মিশে দুধের কালার হয়ে গিয়েছে। কিছুটা নারিকেল গুঁড়া দিয়ে দিলাম রেসিপির উপরে। ওগুলি মুখে পড়লে অনেক ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে।
তাহলে আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে লাইক সাবস্ক্রাইব করে তারপর নিত্য নতুন ভিডিও রুটিন দেখতে পাবেন বন্ধুরা। দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। নামিয়ে নিয়েছি, নারকেল দিয়ে, আর বেশি চাল দিয়েছি না, চুলাটা বন্ধ করে দিয়েছি নারকেল দেওয়া পরে। এখন নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, আটা দিয়ে আস্তে আস্তে নামিয়ে নিলাম। গরম তাহলে যদি ভেঙে যায় তারপরে নষ্ট হয়ে যাবে। ভেঙেছে না, যদিও একটা রেসিপি ভেঙেছে না, সম্পূর্ণ রেসিপি একটা একটা হয়ে গিয়েছে। তেজপাতাটা উঠিয়ে নিলাম বন্ধুরা। কেশর দেওয়ায় কি সুন্দর কালার হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। ততক্ষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। মা লক্ষ্মী কিচেনে অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম।